So hello everyone and welcome to another video of English slides. In today's video we will discuss about the basic fundamentals of English, that is parts of speech. তো পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশের সেই সব বেসিক ফান্ডামেন্টাল অর্থাৎ সেই সব বেসিক জিনিসগুলো যেটা দিয়ে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট হয়, অর্থাৎ যেমন নাউন, প্রোনাউন, ভার্ব। তো এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আজকের এই ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের তোমাদের একদম বেসিক জিনিসগুলো নিয়ে বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের পার্টস অফ স্পিচ জানার আগে যে জিনিসটা জানতে হবে, তো প্রথমে হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কি? তো ফ্রেজ হচ্ছে সেই সব জিনিস যেটাতে কোনো ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট থাকে না, মানে সাবজেক্ট প্লাস ভার্বের কোনো কম্বিনেশন থাকে না। ফ্রেজ যে কোনো ওয়ার্ড হতে পারে, তাদের সেটা নাউন ফ্রেজ হোক, ভার্ব ফ্রেজ হোক, অ্যাডজেক্টিভ ফ্রেজ হোক বা অ্যাডভার্ব ফ্রেজ হোক বা প্রিপোজিশনাল ফ্রেজ হোক। ফ্রেজের মেন যে কোয়ালিটি বা মেন যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এটাতে কোনো সাবজেক্ট ভার্ব প্লাস ভার্বের কম্বিনেশন থাকে না। যেমন যদি আমি তোমাদেরকে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা উদাহরণ বলি, তো যেমন হতে পারে ভেরি স্লোলি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরকমভাবে নাউন ফ্রেজ, এখানে দেখো সাবজেক্ট বা ভার্বের কোনো অ্যাগ্রিমেন্ট নেই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনো সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্ট নেই। তো এই রকম সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্টলেস যে সব ওয়ার্ডগুলো বা সিম্পল শর্ট ওয়ার্ডগুলো হয়, যেটার মাধ্যমে মেন সাবজেক্টকে নিয়ে আরও বেশি বাড়তি ইনফরমেশন দেওয়া হয়, সেগুলোকে বলা হয় ফ্রেজ। এরপর দেখো এখানে ক্লজ। ক্লজ কি? ক্লজ হচ্ছে ফ্রেজের মতোই সেন্টেন্সের ছোট ভাগ, বাট এখানে সাবজেক্ট প্লাস ভার্বের অ্যাগ্রিমেন্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস ভার্বের কম্বিনেশন থাকে। যেমন আই উইল গো। আই উইল গো, দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর এটাও একটা ভার্বই বটে। সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তো কি না, সাবজেক্ট প্লাস ভার্বের অ্যাগ্রিমেন্ট কমপ্লিট হচ্ছে। তো এটা হচ্ছে ক্লজ। ক্লজকে আবার তিন ভাগে ভাগ করেছে মেনলি, মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেটিভ ক্লজ। এরপর এই সাবঅর্ডিনেটিভ যে ক্লজ আছে তাকে আবার চার ভাগে ভাগ করা যায়: নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যান্ড এটা অ্যাডভার্ব নয়, এটা হতো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এর মধ্যে রিলেটিভ ক্লজকে আবার দুভাগে ভাগ করা যায়: রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং, নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইন। তো আমি এখানে জাস্ট তোমাদেরকে উপর থেকে একটা আইডিয়া দিচ্ছি, আমি পরে এগুলো নিয়ে আবার ডিটেলে তোমাদের বলবো অন্য ভিডিওতে। আমি তোমাদের এখন শুধু একটা উপর থেকে আপার ভিউ দিচ্ছি। তো এরপর এখানে এসো নিচের দিকে, এখানে কি আছে না, সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে একটা ফুল লেন্থ ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা ডিফাইন মিনিং প্রকাশ করে, একটা ডিফাইন মিনিং দেয়, অর্থাৎ এখানেও সাবজেক্ট প্লাস ভার্বের অ্যাগ্রিমেন্ট থাকে প্লাস ডিফাইন মিনিং দেয়। সেন্টেন্স, এই দেখো এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব উইথ এ প্রপার মিনিং। সেন্টেন্স আবার চার ভাগে ভাগ করেছে, কিন্তু তোমরা বইয়ে বেশিরভাগ বইয়ে তিন ভাগে পাবে, কিন্তু এখানে আরও একটা ভাগ রয়েছে মডার্ন গ্রামারে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কি? যেটা একদম মানে বেশি ভার্বের খুব বেশি ইউজ হয় না, একদম নর্মাল যেটা সিম্পল ওয়ার্ড হয়। কমপ্লেক্স একটু তার থেকে জটিল সেন্টেন্স, আর কম্পাউন্ড হচ্ছে যেগুলোতে অ্যান্ড, বাট এইসব কনজাংশন ইউজ করে পর সেন্টেন্সটাকে কম্বাইন করা হয়। আর কমপ্লেক্স কম্পাউন্ড কি হয় না, দুটো কমপ্লেক্স সেন্টেন্সকে যখন অ্যান্ড, বাট এরকম কনজাংশন দিয়ে কম্বাইন করা হয় তখন তাকে বলে কমপ্লেক্স কম্পাউন্ড। তো এই ছিল পার্টস অফ স্পিচ শুরু করার আগে একটা বেসিক ইন্ট্রোডাকশন। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।